গত ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশদের দাঁড়াইতে পারেনি। আমরা মনে করি এর জন্য একক দায়ী এদেশের রাজনৈতিক নেতারা। এই পুলিশ দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক করা যাবে না। পরশু যে গোপালগঞ্জের ঘটনায় এটা জাতি দেখতে পেয়েছে। জামাত ইসলামের আজকের এই সমাবেশ এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাবেশ হবে। ইতিমধ্যেই গত ২-৩ দিন ধরে এখানে যে হাজার হাজার মানুষ এসে দেখছে বৃষ্টির ভিতরেও তারা, এবং যে প্রসার আমি গত ৩০ বছর ঢাকায় আসি, আমি ব্যবসায়ী, কিন্তু এত উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে এর আগে আর দেখিনি। এখানে বিশাল স্টেজ, এখানে প্রায় ৩০০ স্কোয়ার ফিট, ৩০০ ফিট লম্বা, ১৫০ ফিট চওড়া, যেই বিশাল স্টেজ, ৩১০টা মাইক লাগানো হয়েছে, ৩৪টা এলইডি, এবং বিভিন্ন স্পটে তাদের যে আপনার ব্যানার এবং গেট, পুরো ঢাকা শহরে যে প্রসারণা এবং সোশ্যাল মিডিয়া তো আছেই। তো এর থেকে মানুষের মধ্যে যে উদ্দীপনা, যে আগ্রহ, মানুষ নতুন কিছু দেখতে চায়। বর্তমানে স্বাধীনতার ২৪-এর স্বাধীনতার গণ অভ্যুত্থানের পরে তো তাদের একটা আশা ভরসা এটা আছে। গত জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের যে একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে, এর মধ্যে বাংলাদেশের প্রধান সারির দলগুলোর মধ্যে জামাত ইসলাম একটা। তো অন্য যে প্রধান দলটা, তাদের যে ১০ মাসের কার্যক্রম মানুষের কাছে শান্তিপ্রিয়, দেশের একেবারে শান্তিপ্রিয় মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে রয়েছে। মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে যে ওরা যদি ক্ষমতায় আসে, এখনও খাওয়ার মধ্যে চাঁদাবাজির কারণে নিজেরা নিজেদের দেশের লোককে খুন করেছে, তাইলে তারা যদি ক্ষমতায় আসে আমাদের অবস্থা কী হবে? এই জন্য জামাত ইসলামের মতো একটি সুশৃঙ্খল কর্মী বাহিনী, তাদের যে দক্ষ যে জনশক্তি এবং মেধা প্রজ্ঞা সব কিছু মিলিয়ে মানুষ জামাত ইসলামের প্রতি এখন অনেকটা আস্থাশীল। বিশেষ করে ইখতিলাফি বিভিন্ন ফতোয়ার কারণে জামাত ইসলামের বিরুদ্ধে আলেম সমাজের একটা অংশের যে বক্তব্য ছিল, তো আমরা তো দেখছি যে ইতিমধ্যে এগুলো কেটে গিয়েছে। তারা দেখতে আছে যে রাষ্ট্র পরিচালনার মতো জামাত ইসলামীর যেই দক্ষ কর্মী বাহিনী রয়েছে তাদের পক্ষে সম্ভব। কারণ তারা ইতির মধ্যে যে ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, ব্যাংক, বিমা, মেডিকেল করেছে, এগুলো একেবারে সফল। ইসলামী ব্যাংকও দক্ষিণ এশিয়ার মধ্যে ১ নম্বরেই ছিল। সেখানে ইসলামী ব্যাংক থেকে ৯০,০০০ কোটি টাকা লোপাট করে নিয়ে আজকে ব্যাংকে এমন অবস্থায় ঠেলে দিয়েছে যে গ্রাহককে টাকা দিতে পারতেছে না। এখন আলহামদুলিল্লাহ মাত্র ১০ মাসের ভিতরে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে। তো এইরকম জামাত ইসলামের হাতে যদি নেতৃত্ব যায়, তারা পুরো জাতিকে, জামাত ইসলামী তাদের কর্মী বাহিনীকে বিভিন্ন জায়গায় বসাবে তেমন না, জামাত ইসলামী তাদের পুরো জাতির মেধাকে, আজকে যে স্লোগান ছাত্রদের পক্ষ থেকে যে বৈষম্যহীন সমাজ, এটা আমরা মনে করি জামাত ইসলামের পক্ষেই সম্ভব। এবং গত ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশদের দাঁড়াইতে পারেনি। আমরা মনে করি এর জন্য একক দায়ী এদেশের রাজনৈতিক নেতারা। লুবি, সন্ত্রাসী, লুটারা, অদক্ষ এবং ভীতু রাজনীতিকদের কারণেই এদেশ আগাইতে পারেনি। না হলে বাংলাদেশের আজকে স্বাধীনতার ৫৪ বছর পূর্বে আমাদের সাথে যারা যে সমস্ত দেশগুলো স্বাধীনতা অর্জন করেছে, তারা তো একটা উন্নত দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ পারলো না কেন? আর পারে না এই কারণে, যেই দুর্নীতির কারণে, এবং নেতৃত্ব, সঠিক দক্ষ যোগ্য নেতৃত্ব আমরা পাইনি। আজকে যে বাংলাদেশের বুকে যে ভারতীয় আধিপত্যবাদ চেপে বসেছে, গত ১৬ বছর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যে তছনছ করে দেওয়া হয়েছে এবং হাজার হাজার কোটি টাকা যে বিদেশে পাচার করেছে, এই ধ্বংসস্তূপের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে আজকে ১০ মাসে অনেকে বলে যে সরকারের কি অর্জন। আমি উদাহরণ দিই, ২,০০,০০০ কোটি টাকা তারা এই লুটারাদের থেকে বাজেয়াপ্ত করেছে। ৮,২০০ কোটি টাকা তারা টিসিবিতে ভর্তুকি দিচ্ছে। এবং বাংলাদেশের ইতিহাসে, আমি তো গত ৩০ বছর ঢাকায় আছি, এই কোরবানির ১ সপ্তাহ আগে বা কোরবানির আগের দিন পর্যন্ত ৮০ টাকায় আদা, ৮০ টাকায় রসুন আমরা খেতে পারিনি। এই আমলে আমরা ডক্টর ইউনূসের সময় পারছি। এখন কিছু ভুলভ্রান্তি সরকারের আছে, এটা এই কারণেই আমরা যখন পুকুরের মধ্যে জাল মারি, জালে যখন বোয়াল মাছ ধরে, তখন শৈল মাছ আর পুঁটি মাছের দিকে আমরা নজর দিই না। এখন ইউনূস সরকারের ছোটোখাটো কিছু জিনিসের দিকে নজর দিচ্ছে না। আমরা মনে করি এগুলো দেওয়া উচিত। আর প্রশাসনের যে সংস্কার, বিশেষ করে পুলিশ প্রশাসনে, আমরা মনে করি এই পুরো পুলিশ প্রশাসন তার দুর্নীতিপ্রায়। এদেরকে এখানে নতুন করে লোক নিয়োগ দিয়ে এবং যোগ্য দক্ষ লোকদেরকে পদায়ন করে এখানে বসাতে হবে। এই পুলিশ দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক করা যাবে না। এবং অনেকেই ফ্যাসিস্টদের সহযোগী। গত পরশু যে গোপালগঞ্জের ঘটনায় এটা জাতি দেখতে পেয়েছে।